আসসালামু আলাইকুম, সানজানা কিচেনে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এলাম প্রতিদিনের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে করে দেখাবো ধুন্দুল আলু দিয়ে চিংড়ি মাছের মজাদার এই রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 1 কেজি ধুন্দুল নিয়েছি। ধুন্দুলগুলো দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা, একদম টাটকা ছিল কচি কচি ধুন্দুলগুলো। এখন আমি একটা পিলারের সাহায্যে ধুন্দুলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো ধুন্দুলের খোসা আমি ছাড়িয়ে নেব ভালো করে। তো একটা ধুন্দুল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এই রকম করে আমি সব ধুন্দুলগুলোর খোসা ছাড়িয়ে নেব। নিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। ধুন্দুল যেহেতু এমনিতেই অনেকটাই নরম থাকে, একটু মোটা করে কেটে নিলেও কিন্তু ধুন্দুলটা একদম নরম হয়ে যায় রান্না করার সময়। তো এই রকম করে আমি সবগুলো ধুন্দুল কেটে নিয়েছি। নিয়ে এই রকম করে ছোট ছোট পিস করে নেব। আর নিয়ে নিয়েছি একটা আলু। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে এরকম পিস করে কেটে নিয়েছি, যেটা ভিডিওটা আমি করতে পারি নাই। তো এরকম করে সব ধুন্দুলগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুন্দুলটা খোসা ছাড়ানোর সময়ই এমনিতেই ধুন্দুল থেকে অনেকটা পানি উঠে আসে, এর জন্য আগেই আমি ধুন্দুলগুলো ধুয়ে নিয়েছি। তো এখন আমি চলে যাচ্ছি চুলায়। এইরকম করে ধুন্দুলগুলো আমি কেটে নিয়েছি। তো প্রতিদিনের মতো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আর অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা, টেনে টেনে ভিডিও দেখবেন না। আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। অনেকের ভিডিও দেখে লাইক দিতে ভুলে যায়। প্লিজ বন্ধুরা, একটা লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখন আমি চলে যাচ্ছি চুলায়। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। দিয়ে এখানে আমি বড় সাইজের 5-6টা চিংড়ি মাছ নিয়েছি। নিয়ে একটু নুন হলুদ মাখিয়ে এটাকে আমি ভেজে নেব। বেশি ভাজবো না, অল্প একটুই ভেজে নেব। তো আমার চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব আর একটু তেল অ্যাড করব। করে আমি এইখানে দিয়ে দেব গোটা জিরা আর দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ কুচি। দিয়ে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম পানি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এক এক করে সব মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন বন্ধুরা, উপর দিয়ে তেল উঠে এসেছে। যে কোনো রান্নায় মশলাটা ভালো করে কষিয়ে নিলে আদা রসুনের গন্ধটা আসে না। আর মশলাটা কষানো ভালো হলে কিন্তু যে কোনো তরকারি রান্নাটাও খেতে ভালো লাগে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের আলু টুকরো করে নিয়েছি। ওইটা দিয়ে একটু মশলাটার সাথে মিক্সড করে আমি ঢাকা দিয়ে রাখলাম। কারণ ধুন্দুল যেহেতু অনেকটাই নরম থাকে, ধুন্দুল আর আলু একসাথে দিলে আলুটা সিদ্ধ হবে না। এর জন্য আলুটা আমি একটু আগেই ভালো করে কষিয়ে একটু সিদ্ধ করে নিলাম। এখন আমি এর মধ্যে ধুন্দুলগুলো দিয়ে দেব।
দিয়ে ভালো করে মশলাটার সাথে দুন্দুলগুলো মিক্সড করে নেব। এখানে আজকে আমি রান্নায় কোনো পানি ব্যবহার করব না, কারণ দুন্দুল থেকে অনেকটাই পানি উঠে আসে, আর এই পানি দিয়েই রান্নাটা হবে। আর দুন্দুলটার মধ্যে আমি ঢাকনাও দেব না, কারণ ঢাকনা দিয়ে দিলে অনেক সময় দুন্দুলের কালারটাও নষ্ট হয়ে যায়। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই ধরনের রেসিপি পছন্দ করেন তারাও কমেন্ট করে জানাতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা আপনাদের বন্ধু বান্ধবের কাছে আমার রেসিপিগুলো শেয়ার করে দিতে পারেন। তো দুন্দুলটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখেন বন্ধুরা। বেশিক্ষণ চুলায় রাখবো না আমি, আর একটু সেদ্ধ করে নেব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা, দেখেন দুন্দুলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে, দিয়ে আর 3 থেকে 4 মিনিট চুলায় রাখবো, তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দুন্দুলের তরকারি রান্না করতে তেমন একটা সময় লাগে না, অল্প সময়েই রান্না করা যায়। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আমার রান্নাটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি, এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এই দুন্দুলের দিয়ে চিংড়ি মাছ খেতেও কিন্তু খুবই ভালো লাগে, যারা এখনও ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, চলে আসবো আবার আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।